চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। চট্টগ্রামের বলখালিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোতলা বিশিষ্ট 3টি মাটির বসতঘর। সোমবার দুপুর 12:30টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের দক্ষিণ কঞ্জুরি এলাকার আরতি মাস্টারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘরে পূজার আসনের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় বিপ্লব চৌধুরী, গোপাল চৌধুরী ও শিবু মজুমদারের ঘর পুড়ে গেছে বলেও জানা যায়। ইতালাই বউয়া বেসাইন দি তার বউয়া যা হামাই যা জমাই খাঁদা তো কই হজ ব্যাগ শেষ আর খবর পেয়ে বলখালী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বলখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ফিরোজ খান। আমরা এখানে 1:30টার সময় খবর পাইছি, 2:45 আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অগ্নিকাণ্ড নির্বাপনের কাজে অংশগ্রহণ করছি। বর্তমানে অগ্নি নির্বাপন কাজ চলিতেছে। আহত 2 জন আছে, নিহত কেউ নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায় নাই। এতে আনুমানিক 2 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আর নিজের ঘর পড়া গিয়ে আর নাম শিবু মজুমদার আর হয় হতি প্রায় 5 লাখ, মনে হয় 12:30 দিকে লাগছে আপনার। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলাল হোসেন। আসলে ওনারা তো খুবই নেডি দেখা যায়। এই টিনের ঘরগুলি কোনো জিনিসপত্র তো করতে পারে নাই। আসলে তাদের এখন মানবতার জীবনযাপন করতে হবে। আমরা যতটুকু পারি সরকারিভাবে আমার ইউনিয়ন পরিষদ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আজকে আমি 1 বস্তা করে চাউল দিচ্ছি ওনাদেরকে। তোমরা কয় ঘর, 4 ঘর নাকি? 3 ঘরে 3 বস্তা চাউল। আর যদি সরকারিভাবে যদি কম্বল না দেয়, কালকে আমার বুথ থেকে আমার বুথ থেকে 1-1টা করে কম্বল দিবে আমি বুধবারে। অবশ্যই সরকারিভাবে দিলে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.